গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সিংহরায় পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে ভোর 4:30। তো 4:30-র সময় আমরা দেখো বেরিয়ে পড়েছি সবাই মিলেই। দেখো ঝুমা, আমি আর ওর মেয়ে আর তোমাদের দাদা ভাই আগে আগে হাঁটছে আর আমরা পেছনে। এই যে আমার ছেলেও আছে সঙ্গে। তো আমরা 5 জনে মিলে যাচ্ছি মায়ের দর্শন করতে। তো নৈহাটির নাম শুনেছো? নৈহাটিতে যে বড় মা আছে, তো ওই বড় মার দর্শন করতে আজকে আমরা 5 জনে মিলে বেরিয়ে পড়েছি। তো দেখো ভোর ভোর গেলে পরে তো দর্শনটাও খুব ভালো মতন করা যাবে, কারণ ফাঁকা থাকবে। আর এমনিতে শুনেছি বড়মার প্রচণ্ড পরিমাণে মন্দিরে আর কি খুব ভিড় হয়। তো তার জন্য আমার বান্ধবী বলল ভোর ভোর বেরাবো, সকাল সকাল আর কি। তো বেরালে পরে দর্শনটা ফাঁকায় ফাঁকায় করা যাবে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো সকালবেলা দেখছো কত অন্ধকার, ভোরের আলো আলো একটু একটু ফুটছে আর কি। তো ঝুমা তো হাঁটতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো যদি একটা অটো পেতাম তাহলে ভালো হতো, অটোতে উঠে পড়তে পারতাম, অটো বা টোটো। তো এখন ভোরবেলা এত সকালে তো কোনো কিছুই পাওয়া যাবে না, ওই জন্যই হাঁটা শুরু করে দিয়েছি। যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, তাড়াতাড়ি পৌঁছে যাব আর হাঁটতেও হবে না। তো সকাল সকাল হাঁটলে কিন্তু একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে মর্নিং ওয়াক। তো সকাল সকাল তো এমনি আমরা হাঁটিই না, শীতকাল কাঁথা কম্বলের ভেতর থেকে তো বেরানোই হয় না। তো মায়ের দর্শন করব বলে তো এটা একটা আমাদের সবাই মিলে আর কি হাঁটাও হচ্ছে, আর এদিকে আনন্দও লাগছে মায়ের দর্শনে যাব। তো শুনেছি মা খুব জাগ্রত, মায়ের কাছে কেউ গেলে কেউ খালি হাতে ফেরে না, মা সবার মনস্কামনা পূরণ করে। তো জানি না আমার মনস্কামনা মা পূরণ করবে কি না, কি আদৌ আমার মনস্কামনা মার কাছে সবটা জানাতে পারবো কি না। যাক, তো মায়ের কাছে তো আগে যাই, দর্শন করি। ওই দেখো, যাই হোক, বলতে বলতে একটা অটো পেয়ে গেছি। তো অটোতে আমরা সবাই বসে পড়েছি 5 জনে। তো এখন অটো করে যাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো অটোর মধ্যে তো এতটাই অন্ধকার, তো তার জন্য আমি ভিডিওটা প্রথমে করছিলাম, অন্ধকার আসছিল বুঝতে পারিনি। তারপরে আবার মোবাইলে লাইটটা জ্বালিয়ে নিলাম, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিতে। তো এখন দেখো মোটামুটি দেখা যাচ্ছে সবাইকে। তো আমরা অটো থেকে নেমে পড়েছি, নেমে এবার স্টেশনের ভেতরে আর কি ঢুকছি। স্টেশনে আর কি যাচ্ছি আর কি ট্রেন ধরবো বলে। তো একদিকে গেলাম, ওখানে টিকিট কাউন্টার বন্ধ, অত সকালে ওই কাউন্টারটা খোলে না। তো ওই জন্য ভেতর দিক দিয়ে গিয়ে আর একটা কাউন্টারে যেতে হবে, সেখানে টিকিটটা কাটা হবে। তো আমাদের তো এটা অচেনা, আমরা তো এখানে কিছুই চিনি না। তো আমাদেরকে কে নিয়ে যাচ্ছে? ঝুমা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চলো সঙ্গে কাটি। হাঁপিয়ে গেছে ঝুমা, বসে আছে, কথা বলতে পারছে না। আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি, বেলগড়িয়া স্টেশন। 1 নম্বর থেকে উঠবো, 1 নম্বর থেকে ট্রেন এখনো আসেনি। তো চলো, ফাঁকা আছে। তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি, 5 জনে 5 জায়গায় আর কি বসেছি। তো ওরা আমাদের আগের কামরাতেই বসেছে, আমি আর ঝুমার মেয়ে পায়েল দুজনে এক জায়গায় বসার সিট পেয়েছি, দুজনে এক জায়গাতেই বসেছি। আর ওরা 3 জনে আগের কামরায় বসেছে। সকালবেলা মোটামুটি ট্রেন তো মোটামুটি ভিড় থাকেই, কেননা অফিস টাইম, সবাই সবার কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো ট্রেনটা চলছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। বলছি তখন থেকে যা যা বুঝি
বাবা কানেরটা তো ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা পর না, এরকম পর না, ওটা খুলে না না খুলে যাবে। কানের পড়ে গেছে ঝুমারানি, কানেরটা তো খুলে গেল, ভাগ্যিস পেলি। আমার লোকটা গেলাই থ্যাংক ইউ বল। আচ্ছা আমাদের সঙ্গে এসেছো না? ঝুমা দেখা, ঝুমা দেখা। পায়েল, আমরা যাচ্ছি এখন বন্ধুরা, চলে এসেছে। চলো, দারুণ লাগলো, দারুণ, জাস্ট জাস্ট জমে গেল। কি সকাল সকাল, এই এটা বন্ধ থাকে ঝুমা, তাহলে আমাদেরকে নিয়ে শেষ করে তাহলে চললো। থ্যাংক ইউ বল আর একবার। পায়েলকে দেখো কাঁপছে, অনেক কাঁপছে গো। দৌড়া, দৌড়া, দৌড়া। আমরা মন্দিরে অপেক্ষা করছি, মায়ের গেট আর কি বন্ধ রয়েছে। তো কত মানুষের দেখো লাইন পড়ে গেছে। তো আমরা কিন্তু ফার্স্ট লাইনেই আছি মোটামুটি। তো মায়ের গেট এখনও বন্ধ আছে, 8টার সময় মায়ের গেট খুলবে। এই দেখো মায়ের গেট, বড় মা বলে গেটের ওপরে লেখা রয়েছে। তো এখানে আমরা সবাই মিলে অপেক্ষা করছি। এই দেখো মায়ের মন্দির, আমাদের কিন্তু এখন পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে মায়ের মন্দিরের গেটটাও আর কি খুলে গেছে, পুজো দিয়ে নিয়েছি। নিয়ে তো তোমাদেরকে একটু মায়ের মন্দিরটা দূর থেকে দর্শন করাচ্ছি। তো দেখো কি সুন্দর মায়ের, মানে মন্দিরের চূড়াটাও খুব সুন্দর হয়েছে। এই যে আমার ছেলে একটা, ওখানে আমি বললাম বাবু তুমি গিয়ে দাঁড়াও, তোমার একটা ভিডিও করে নিই মায়ের মন্দিরের সামনে। তো এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো এটাকে মনে হয় জেটি ঘাট বলে, ঠিক আমার জানা নেই। তো যাই হোক, এই গঙ্গার ঘাটে আমরা এখন সবাই মিলে একটু দাঁড়াবো, দেখবো কত লঞ্চ যাচ্ছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর হচ্ছে গিয়ে দারুণ একটা উপভোগ। সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো ফটো তুলতেই পারলাম না, ভিডিও করতেই পারলাম না, এত ভিড়, চেপে যাওয়ার মতন অবস্থা। তোমার জন্য বড় মা দর্শন করতে পারলাম, ঝুমা রানীর জন্য। বড় মা ওর ভালো করুন। চলো বাড়িতে গিয়ে চা খায়নি বলে কেঁদে ফেলছে, চা খাবে। তো টাটা দিয়ে দে, ড্রেসটা চেঞ্জ করি। তো বন্ধুরা এই সবে মাত্র আমরা বাড়িতে এলাম, এখন ড্রেসটা চেঞ্জ করব, করে চা খাবো। চা খাইনি কেউ, মানে কারোরই এখনও চা খাওয়া হয়নি। পুজো খুব সুন্দরভাবে দিয়েছি, দারুণ একদম। আর ভোর ভোর অন্ধকার থাকতে গেছি বলে একদম মন্দিরটা পুরো ফাঁকা ছিল।
আর খুব ভালো লাগছিল। তো চলো জামা কাপড়টা ছেড়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো বড় মার দর্শন করে এসে মনটা খুব খুশ হয়ে গেল, ওই জন্য আমরা কটা ভিডিও শ্যুট করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর বড় মার ফটো আমি তুলতে পারিনি, ওখানে ফটো তোলা বারণ, যারা গেছো তারা জানবে, যারা যাওনি তারা জেনে নাও। টাটা।